अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর ললিতা ম্যাডাম এখানেই থেমেছিলেন না, উনি আমাদের বাড়িওয়ালার সঙ্গে কথা বলে আমাদের বাড়ি থেকে বের করারও প্ল্যানটা করেছিলেন। আর উনি যদি এখানে থেমে যেতেন সেটাও যথেষ্ট ছিল। উনি আমাদের কুস্তি প্রতিযোগিতার যিনি অর্গানাইজার ছিলেন তিওয়ারি বাবু, ওনাকে 1,00,000 টাকা দিয়েছিলেন যাতে উনি টাকাটা আমায় দেন আর আমি কুস্তি প্রতিযোগিতায় হার স্বীকার করি। আর আমার কাছে এই কথাটারও প্রমাণ রয়েছে। যখন বুলবুল তিওয়ারি বাবুর সঙ্গে কথা বলছিল আমি লুকিয়ে রেকর্ড করেছি। নিজেই শুনুন। তুমি হারো বা জেতো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আগের বার তো ললিতা দেবী 1,00,000 টাকা পাঠিয়েছিলেন তোমার হারার জন্য। এবার উনি তোমাকে কি কারণে হারতে দেখতে চাইছেন সে ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু হ্যাঁ, ওর থেকে সাবধানে থেকো তুমি মা, ঠিক আছে? এসব কি ফালতু কথা গুড্ডু, তুমি ওদের কথায় বিশ্বাস করো না। এই সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এইসব ফেক রেকর্ডিং। আমার তো তিওয়ারির সাথে কখনো কথাই হয়নি। আর কন্ট্রাক্টর বর্মা বাবু, ওনার সঙ্গে তো কথা হয়েছিল আপনার? আমাদের আগের বাড়ির যিনি মালিক ছিলেন মানে গুপ্তা বাবু, উনিও তো আপনার জন্যই কাজ করছিলেন, তাই না? এই বিষয়টার প্রমাণ তো যমুনা পেশি এক্ষুনি দিয়েই দিয়েছেন। আর ওনার জন্যই গুপ্তবাবু আমাদের নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। আর ওনার জন্যই আমরা ওই নোংরা এলাকায় থাকতেও বাধ্য হয়েছি, আর সেখানেও ওনার জন্যই যেতে হয়েছিল। তোমার কথার মানে কি? হ্যাঁ, আমি বলেছিলাম তোমাদের ওখানে থাকার জন্য। আপনি বলেননি, বলিয়েছিলেন। ভুবন কাকা, শালু সত্যি বলছে যে তুমি ভুবনকে পাঠিয়ে এইসব? গুড্ডু, দাদা, আমায় ক্ষমা করে দিন। ওই রাতে ম্যাডামের কথা অনুযায়ী আমি রাঞ্জু বৌদি আর ওনার পরিবারকে ওই জায়গাতে নিয়ে গেছিলাম। আমার বন্ধুর একটা বাড়ি আছে, আপনি ওদেরকে ওখানে শিফট করিয়ে দিন। আমি কখনো ওখানে যাইনি, কিন্তু মনে হয় বাড়িটা বন্দিগলিতে। আমি জানতামই না যে ওই রকম কিছু একটা হতে পারে ওখানে, আর পুলিশও রেড করবে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। আমার গুড্ডু এই অন্যায়ের মধ্যে ছিল না। আমি তো যাচ্ছিলাম আপনার কাছে এগুলো বলতে, কিন্তু
তুমিও কি টাকা নিয়েছিলে এই কাজটার জন্য? না না দাদা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। আর ললিতা, তুমি, তোমাকে তো আমি আমার হৃদয়ের রানী করে রেখেছিলাম। ঠিক ভুল সব করেছি তোমার জন্য। তোমার মুখের হাসির জন্য দিন রাত কলুর বলদের মতো খেটে মরেছি। আর তুমি আমার ভালোবাসার কি মর্যাদা দিলে? ঠকালে আমাকে। হ্যাঁ, ঠকিয়েছি আমি তোমায়। ঠকিয়েছি, ইচ্ছে করে করিনি, আমায় করতে হয়েছে। আর এই সব কিছুর জন্য দায়ী তুমি গুড্ডু, তুমি। তুমি আমায় বলছো না আমি তোমায় ঠকিয়েছি? ঠকিয়েছো তুমি আমায়, মিথ্যে বলেছো। 14 বছর আগে মিথ্যে বলেছিলে। প্রতি রাতে আমি দুঃস্বপ্ন দেখতাম যে একদিন রঞ্জু আসবে আর তোমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আমি রোজ এটাই ভাবতাম যে এটা স্বপ্ন, বাস্তব নয়। কিন্তু একদিন এই স্বপ্নই বাস্তব হয়ে আমার সামনে এসে দাঁড়ালো রঞ্জু। আর সেই দিনই আমি ভেবে নিয়েছিলাম, যাই হোক না কেন রঞ্জু আর ওর মেয়েদের আমি তোমার থেকে দূরে সরিয়ে দেব। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। ললিতা, তোমার এই অজুহাতে আমাকে সান্ত্বনা দিতে পারবে না। তুমি আমার এত বছরের ভালোবাসা মিথ্যে প্রমাণ করলে। ইন্সপেক্টর বাবু, আপনি দাঁড়িয়ে দেখছেন কি? ওদের দুজনকে এখান থেকে নিয়ে যান। আমার ছেলেরা কোথাও যাবে না। ললিতা, তোমার ছেলেরা অপরাধ করেছে, আমার নাম ডুবিয়েছে ওরা। কোন নাম? কিসের নাম? যে নামের তুমি বড়াই করছো না, সেই নাম তুমি আমার বাবার টাকা দমে কামিয়েছো। আমি যেটুকু অর্জন করেছি নিজের চেষ্টায় অর্জন করেছি, সে কথাটা তুমি যেন ভুলে যেও না। পরিশ্রম করে মানুষ লেবার হয়, মালিক নয়। কি বললে তুমি? দাঁড়াও বাবা,
দাঁড়াও বাবা, যদি তুমি মায়ের উপরে হাত তোলার সাহসও দেখাও না, তাহলে তোমায় ছাড়বো না, কিন্তু ছাড়বো না বলে দিলাম। আচ্ছা, এবার আমি তোমাদের দুজনকে এই বাড়িতে আর কিছুতেই সহ্য করব না। ইন্সপেক্টর বাবু, আপনি কি নাটক দেখছেন নাকি? ওদের নিয়ে যান এখান থেকে। আমার ছেলেরা কোথাও যাবে না, কোথাও যাবে না, ওরা কোথাও যাবে না, কোথাও যাবে না এখান থেকে। লাকি বেকি, গুড্ডু আটকাও ওদের, তুমি আটকাও। লাকি বেকি, আইনত তো তোমারও জেলে যাওয়া উচিত। অর্থহীন প্রতিশোধের জ্বালায় প্রত্যেক মুহূর্তে নতুন নতুন অপরাধ করেই গেছো তুমি। তোমার শাস্তি শুধু একটাই, যে তোমাকে আমার জীবন থেকে চলে যেতে হবে। চলে যাও এখান থেকে। আমি চলে যাব? মা, গুড্ডু মিশ্র, মা, 14 বছর দিয়েছি আমি তোমায় এই দিনটা দেখার জন্য। পর সেই পরই রয়ে গেলে গুড্ডু মিশ্র, কখনো আপন হলেই না। আমাকে চলে যেতে বলার আগে তোমার জিভে পোকা পড়লো না কেন? আমি জানতাম একদিন এই দিনটা আমায় দেখতে হবে, যে তুমি ওই রঞ্জুর জন্য আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। সেই জন্য আমি সমস্ত প্রপার্টি আমার নামে করে নিয়েছি। এই বাড়িটা আমার, ললিতা মিশ্রর। আর এই বাড়ি থেকে যদি কেউ যায় তো রঞ্জু যাবে, আমি নয়। ওরা কেউ এখান থেকে কোথাও যাবে না। তুমি এই বাড়ি থেকে বাইরে যাবে। গুড্ডু মিশ্র, তুমি বোধহয় ভুলে গেছো যে এই বাড়ির মালকিন আমি, তুমি নয়। রঞ্জু আর ওর নটঙ্কি মেয়েদের এই বাড়ি খালি করতে হবে 10 মিনিটে, না হলে এই মাথা বাড়ি খারাপ হয়ে গেছে আমি নাকি যাবো। তোমার? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। যে কোনো জন্তুও পাগল হয়ে যায় তার বাচ্চাদের জন্য, আর আমি তো মা। ফালতু মেয়েগুলোর জন্য তুমি আমার ছেলেদের জেলে পাঠিয়েছো। এইবার ওদের আমি বোঝাবো যে ললিতা মিশ্র কোন প্রলয়ের নাম। 10 মিনিটের মধ্যে তোমরা সবাই আমার বাড়ি খালি করে দেবে। বেরো এখান থেকে। আর তুমি, আর তোমার যদি ওদের জন্য মন কাঁদে, তুমিও বেরিয়ে যাও এখান থেকে। আটকাবো না আমি তোমাকে।
জানি তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। তুমি তোমার ললিতাকে ছেড়ে কোথাও যেতে পারো না। জানি আমি। মা, গুড্ডু আমায় ছেড়ে যাবে না তো? বলো, যাবে না তো মা? বলো না, যাবে না তো? না মা, না, বাবা জীবন যাবে না। ললিতা, জামাই বাবা জীবন এত প্রাচুর্যের মধ্যে থাকে, কিছুদিন রেগে থাকবে, তারপরে না তুই ওকে ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবি। হ্যাঁ মা, আমার সোনা বাবু না আমার আঁচলেই বাঁধা থাকবে। ওর ললিতার থেকে দূরে যেতেই পারে না। ও তো আমাকে ছেড়ে বাঁচতেই পারবে না, ও থাকতেই পারবে না আমায় ছেড়ে। আমি জানি আমার যাবে না আমাকে ছেড়ে, ওর ললিতাকে ছেড়ে কোথাও যাবে না। আমি জানি। চলো বৌমা। মা, দাঁড়াও। ললিতা দেবী, তুমি তো গুড্ডু মিশ্রকে ভালোবাসো না। তুমি শুধু তার টাকা আর সম্পত্তিকে ভালোবাসো, তাই না? যে পোশাক পরে আমি গুড্ডু থেকে গুড্ডু মিশ্র হয়েছিলাম, সেই সব কিছু ছেড়ে আমি চলে যাচ্ছি। তোমাকে এই সম্পত্তি প্রাপ্তির অনেক অভিনন্দন। মা, আমি তোমার সঙ্গে যেতে পারি? বাবা, মার সাথে যাবি না তো কার সাথে যাবি? আজ রামনবমীর দিনে আমার বৌমা আর ছেলে 14 বছর বনবাসের পর রাম সীতার মতো একসাথে হলো।